দুনিয়ার মানুষ একটা ফ্যান বানায়, বলা হয়েছে ফ্যান যখন নষ্ট হয়ে যায় এই ফ্যান কেউ ঘরে আর রাখে না। একটা ঘড়ি বানায়, ঘড়ি যখন নষ্ট হয়ে যায় কেউ আর এটা রাখে না, কারণ ঘড়ি বানানোর পরে উদ্দেশ্য ছিল ঘড়ির কাঁটা ঘুরবে আর টাইম দেখাবে। ফ্যান বানানোর উদ্দেশ্য ফ্যান আমার ঘুরে বাতাস খাওয়াবে। মানুষ যেই কোনো জিনিস বানাবে উদ্দেশ্য একটাই, এটা দ্বারা আমি যেন লাভ হই, উপকৃত হই। তো আল্লাহ আমাকে বানাইছেন কেন? যে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তো চাইলে এমনও আল্লাহ করতে পারতেন যে তুই তো আমার আল্লাহর ইবাদত করো না, আমি আল্লাহ তোকে শেষ করে দিব। হয় কোনো সময় গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ হয়ে যায়, এরপরও আল্লাহ কখনো ধাক্কা দিয়ে ফেলে দেয় না, বান্দা তুই এত গুনাহ করছো, আজ তোকে রিজিক দেওয়া হবে না। রে গোলাম, আজ তুই ফজরের নামাজে জামাতে হাজির হও নাই, আজকে তোমার খাবার দেওয়া হবে না। ও গোলাম, আমার দেওয়া হুকুম তুমি মান্য করতে পারো নাই, আজকে তোমার পানি দেওয়া বন্ধ হয়ে যাবে, আজকে তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আজকে তোমার রিজিক দেওয়া হবে না। বলছো কোনোদিন? আল্লাহ তাআলা বলেন এত নাফরমানি করো, এত অন্যায় করো, এত কিছু করো, ওরে গোলাম এত অন্যায় করার পর কোনোদিন তো আমি তোরে কি করলাম না, ধাক্কা দিয়ে ফেলে দিলাম না, পানিও বন্ধ করি নাই, বাতাসও বন্ধ করি নাই, রিজিক বন্ধ করি নাই। তুমি এই যে সাগরের মাছ খাও, কাফেরও সেই সাগরের মাছ খায়, নামাজিও সেই সাগরের মাছ খায়, বেনামাজিও সেই সাগরের মাছ খায়, তাই কি কেন? আমি আল্লাহ তোমার জন্য যে অক্সিজেনের ব্যবস্থা করেছি, আল্লাহ বলে বেনামাজির জন্য সেই অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছি। কোনো কিছুর মধ্যে পার্থক্য নাই। গোলাম কেন তুই আল্লাহকে সিজদা করবা না? আল্লাহ বলেন এত নিয়ামত দেওয়ার পর ও বান্দা তারপর তুই কি করলা? অস্বীকার করলা। সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা বারবার বলেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন বান্দা এত নিয়ামত পাওয়ার পরে তারপরেও তুমি কোন কোন নিয়ামতকে অস্বীকার করো? এত কিছু তো আমি দিলাম, তারপরও তুমি কোন নিয়ামতকে অস্বীকার করো? আল্লাহ তাআলা বলেন এত সুন্দরভাবে বানানোর পরে এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিতেছেন তোমার উদ্দেশ্যটা একটাই থাকতো, তোমার উদ্দেশ্যটা একটাই থাকবো যে আল্লাহ আমাকে এত দয়া করে বানাইছেন, যে আল্লাহ তো আমাকে এত সুন্দরভাবে বানাইছেন, যে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, যে আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, যে আল্লাহ আমার অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাকে এরকম ঘরের দরজা আটকানোর পরেও ঘরের মধ্যে যাতে বান্দা মরে না যায় সেই কারণে আল্লাহ তাআলা এরকম বাতাসের ব্যবস্থা করে দিয়েছেন, তুমি যাতে মরে না যাও বান্দা। এরপরে তুমি আল্লাহকে চিনলা না। আল্লাহ বলেন গোলাম এত কিছু করার পরেও তুই আমি আল্লাহর কাছে সিজদা করো না, আমি আল্লাহ কিন্তু বেজান না। আল্লাহ বলেন ফজরের সময় ডাকা হলো, ফজরের নামাজে ডাকা হলো, আয় আমার কদমে আইসা দুইটা সিজদা দিয়ে যাও। মুয়াজ্জিন আল্লাহ তাআলার নাম ধরে ধরে মানুষকে ডাকতে থাকে, আল্লাহ তাআলার হুকুমে মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। বান্দা ফজরের নামাজে হাজির হইতে পারলা না, আল্লাহ বলে না না গোলাম আমি তারপরও বেজার হই নাই। এরপরও ফজরের পরে আমার খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন। আল্লাহ বলে ফজরের নামাজে আসতে পারো না, আমি বেজার না। এরপরে আবার জোহরের সময় ডাক দেয় হাইয়া আলাস সালাহ, বান্দা জোহরের নামাজে আসলা না, আল্লাহ বলে তারপরও বেজার হই নাই। আবারও আল্লাহ কিন্তু খাবারের ব্যবস্থা করে দিয়েছে। এরপরে আবার মুয়াজ্জিন ডাক দেন, আসরের সময় আবার ডাক দেন হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, এসো কল্যাণের দিকে এসো। বান্দা বলে তারপরও নামাজ আসলো না। আবার মাগরিবে ডাক দেওয়া হলো, আবার এশারে ডাকা হলো, বান্দা তারপরও আসলো না। আল্লাহ বলে গোলাম
5 বার করে আমার ঘরে ডাকা হলো কিন্তু আসলা না। ওরে গোলাম চিন্তা করে দেখো, আমি আল্লাহ যদি একবার করে নিঃশ্বাসটা বন্ধ করে দিতাম, আর তুই কিন্তু ডাকতে পারতি না, তোর ছেলে মেয়েদের সাথে থাকতে পারতি না, তুই যে আরামের ঘুম ঘুমাও এই রাত্রে বেলা ঘুমাইতে পারতা না। আমি আল্লাহ তাআলা এত মহব্বত করলাম, 5 বার ডাকলাম কিন্তু আসলা না, তারপরও আমি আল্লাহ বেজার না। আবার আল্লাহ গভীর রাতে ডাক দেয়, উদউনি আস্তাজিব লাকুম। গভীর রাতে আল্লাহ তাআলা ডাক দেয়, আয় বান্দা একবার আমি আল্লাহকে ডাক দেও। এই গভীর রাত সবাই তো ঘুমিয়ে আছে, দৈনিক করে দিন দিন আমি 5 বার ডাকলাম, একবারও হাজিরা দিতে পারলা না। 5 বার ডাকা হলো, একবারও আমার কদমে সিজদা দিতে পারলা না। কিন্তু আমি আল্লাহ তারপরও বেজার হই নাই, কারণ আমি আল্লাহ তোরে বড় মহব্বত করে বানাইছি, বড় মায়া করে বানাইছি, এই জন্য আমি আল্লাহ বেজার না। হ্যাঁ, দিনের বেলা তো সুযোগ হয় না আসার, এবার রাত্রিবেলা আসো, একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও।